হ্যালো গাইস, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখে সবাই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। ভিডিওটা শেষে একটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরাই এই ভিডিওটা দেখতে পায়। আমাদের পেপার মেশিনের ড্রয়ারের এটা আউট সার্ভিস করতে হবে, এই জন্য আমরা এই ড্রারটি আগে মেজারমেন্ট করে দেখা হচ্ছে যে আসলে এই ড্রারটার আউট এখন কত আছে বা কোথায় কি রকম মাপ আছে। আমরা কিন্তু এখানে ভাগ করে নিছি, কারণ এখান থেকে মাছ সেন্টার করতে হয়। সেন্টার করার পরে আপনার প্রথমত অবস্থায় 100 দুই সাইডে 100 একটা মার্কিং করতে হয়, এদিকে সেন্টারে মার্কিং করে নেবেন। তারপর 100 থেকে 500 একটা সেন্টার, 600 একটা সেন্টার করবেন। 600 থেকে একটা সেন্টার করবেন 1100। তারপর আপনার মাছ সেন্টার এরকম 4টা থেকে 5টা দাগ দিতে হয় এবং এটা 200 অন্তর করতে পারেন। 200 অন্তর করা হয় কোন সময়, যে সময় আমি ড্রারটি ফিনিশিং করব সেই সময়। আর প্রথমত অবস্থায় একদিক থেকে সেন্টার করতে হয় মার্কিং, আর তারপরে আপনি একদিক থেকে 100 বাদ দিয়ে 500 সেন্টার করতে হয় বার করে। তারপর আপনাকে আউট মাপ দিতে হয়, দেওয়ার পরে আপনি মার্কিং করবেন আর কত কোথায় মাপ আছে সেটা উপরে আপনি লিখবেন। লেখার পর আপনার বুঝতে হবে ড্রারটি কতটুকু কম বেশি খাইছে, কোন দিকে বেশি খাইছে কোন দিকে কম খাইছে, এরকম একটা আপনাকে ডকুমেন্টস নিতে হবে। তারপর কিন্তু এই ডকুমেন্টসের সাহায্যেই যে মার্কিংটা করছেন, এই মার্কিংয়ের সাহায্যেই মেজারমেন্টের সাহায্যেই কিন্তু পুনরায় আপনাকে আবার টুলসের সাহায্যে, যে টুলস দিয়ে আপনি কাটিং করবেন সেই টুলসের সাহায্যে কিন্তু আপনি এটাকে মার্কিং করতে হবে দুই সাইডে, যে এত এই পরিমাণ মার্কিং করতে। প্রথমে ড্রকসাক সাইডে আমি মার্কিং নেবেন, নেওয়ার পর সেখানে আপনার সেলাইয়ের যে হুইলটা আছে সে হুইলের ওখানে একটা মার্কিং করবেন চক দিয়ে। মার্কিং করার পর কিন্তু আবার আপনি আবার উল্টা পাশে চলে যাবেন, সেখানে মার্কিং করে নেবেন যে আমি কতটুকু করস আছে, কতটুকু ট্যাপার কাটবে বা কতটুকু কম বেশি আছে, সেইখান থেকে আপনি কিন্তু মেজারমেন্ট করবেন। এই জন্য মূলত এই ড্রারটি মেজারমেন্ট করা হচ্ছে এবং আমার মেজারমেন্টে অনেকটা একটু কম বেশি আছে, আপনাদের ভিডিওতে দেখাবো। তো এখন আমি কিন্তু সেই মেজারমেন্টের জন্য আমি এই মার্কিংগুলো করলাম। তো সবাই এই ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন, আর সবার প্রতি সুস্বাস্থ্য কামনা রইল। আল্লাহ হাফেজ।